প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন অনুযায়ী এই ভারতবর্ষকে বিকশিত ভারত গড়ে তুলতে এবং রেলওয়েতে বিকশিত রেল তৈরি করতে অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছে দেশের 554টি রেল স্টেশনকে। এর মধ্যে শিয়ালদা শাখার নৈহাটি স্টেশনকেও এই প্রকল্পের আওতায় এনে অত্যাধুনিক স্টেশন তৈরি করার জন্য নৈহাটি চিলড্রেন্স পার্কে এক অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে সূচনা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Thanks to the beloved people and organizations for their continuous support and cooperation. শুধু নৈহাটি নয়, পূর্ব রেলে আমরা 28টা স্টেশনে এবং 32টা জায়গায় রোড ওভারব্রিজ এবং রোড আন্ডারব্রিজের প্রকল্প আছে। এছাড়া যা আপনারা শুনলেন এখন 554 এবং 1500 অল ওভার ইন্ডিয়া হচ্ছে। তার মধ্যে শিয়ালদা ডিভিশনের 8টা স্টেশন এবং তার মধ্যে নৈহাটি তার অন্যতম। নৈহাটির জন্য 7.85 কোটি টাকা, মানে 7,85,00,000 টাকা স্যাংশন হয়েছে। তার একটা মাস্টার প্ল্যান বানানো হয়েছে। মাস্টার প্ল্যানে কিছুদিন সময় লাগবে, কিন্তু আমরা কনকোর্সের ইমপ্রুভমেন্ট, এছাড়া যাত্রী সাধারণের জন্য যা সুবিধা, বিভিন্ন রকমের সুবিধা হয়, সেটা হয়তো টিকেটিংয়ের হতে পারে বা বসার জায়গা হতে পারে, ওয়েটিং হল হতে পারে, টয়লেটস হতে পারে, প্ল্যাটফর্ম বেটার হতে পারে, ফুট ওভার ব্রিজ হতে পারে। এই সমস্ত জিনিস আমরা ডিটেলিং করছি এবং যাতে নৈহাটিকে একটা সামগ্রিকভাবে আরো ভালো স্টেশন, আরো উন্নত স্টেশন করা যায়, সেই জন্য শুধু নৈহাটি নয়, 28টি স্টেশন পূর্ব রেলে। আমি বললাম তো, সাধারণ যাত্রীদের জন্য কনকোর্সের ইমপ্রুভমেন্ট, সামনে ফ্যাসাডের ইমপ্রুভমেন্ট, যাতে যেটা নৈহাটির একটা দেখতে যাতে ভালো লাগে, যেভাবে আমাদের মুখশ্রী বা কোনো একটা বইয়ের মলাট ভালো হওয়া দরকার। আমরা মনে করি যে একটা স্টেশনের সামনে যে ফাসাডটা, সেটাও ভালো হওয়া দরকার। এবং তাছাড়া সার্কুলেটিং এরিয়া, কনকোর্স, স্টেশন ইমপ্রুভমেন্ট, ফুট ওভার ব্রিজ, থাকার বসার বেঞ্চি, ট্রেন ইন্ডিকেশন বোর্ড, কোচ ইন্ডিকেশন বোর্ড, সাইনেজেস, টয়লেট ইমপ্রুভমেন্ট, ড্রিঙ্কিং ওয়াটার ইমপ্রুভমেন্ট, এই সমস্ত জিনিস থাকবে যাতে যাত্রীদের একটা ওভারঅল বেটার এক্সপিরিয়েন্স হয় পূর্ব রেলের যে কোনো স্টেশনে ঢুকে। কর্মকাণ্ডের মধ্য দিয়ে অন্যান্য পরিকাঠামো এটা স্পেসিফিক্যালি যাত্রী সাধারণের জন্যে, এবং এইটা যদি হয়, যদি ইম্পর্টেন্ট হয়, তো একটা স্টেশন একটা ওভারঅল সোশিও ইকোনমিক হাব হিসেবে হয়তো পরিণত হতে পারে, এবং সেটাই আমাদের লক্ষ্য। এবং এছাড়া আর ওভারঅল ইমপ্রুভমেন্ট তো হবেই, যাত্রীরা আরও আসবেন। এই যে প্ল্যাটফর্মগুলো তৈরি হবে, এই প্ল্যাটফর্মগুলো বিশেষভাবে যারা বিকলাঙ্গ ভাই বোনেরা, মায়েরা আছেন বা বয়স্ক মা বোনেরা আছেন, তাদের জন্য এইসব প্ল্যাটফর্মে বিশেষ ব্যবস্থা থাকবে। এছাড়াও ধরুন, যেমন নৈহাটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে একটা ভালো সুসজ্জিত শীততাপ নিয়ন্ত্রিত একটা ওয়েটিং রুমের ব্যবস্থা থাকবে। তারপর ধরুন, এখানে প্ল্যাটফর্মের মধ্যে সুন্দরভাবে ফুড কোর্টের ব্যবস্থা থাকবে। মানে আধুনিক এয়ারপোর্টগুলো আপনারা যারা দেখেছেন, এই এয়ারপোর্টগুলোর মতন করে প্রতি কটা ভারতবর্ষের যে কটা অমৃত ভারত রেল স্টেশন তৈরি হচ্ছে, সমস্ত আধুনিক সুবিধা সেসব রেল স্টেশনে থাকবে। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে রেলের কাজ করতে গিয়ে বাধাগুলো করতে হচ্ছে, জায়গাগুলো কী মোকাবিলা করবে? না, বাধা দেখুন, আমি একটা কথা বলছি, যে দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, সে দেশের কোনো কাজে বাধা আসবে আর নেতৃত্ব সেটা ওখানে বসে বসে দেখবে, এটা তো হতে পারে না। বাধা যদি সঠিক হয়, মানুষের যদি সঠিক কোনো দাবি দাওয়া থাকে, সেক্ষেত্রে নিশ্চিতভাবে রেল মানুষকে সহযোগিতা করবে। কিন্তু জোর জবরদস্তি যদি আপনি আমার জায়গায় দখল করতে চান, আপনি কি পারবেন দখল করতে? বা ধরুন, আপনার বাড়িতে আমি গিয়ে দখল করতে চাইলাম, সেটা তো হয় না। একটা সুস্থ সমাজে ভারসাম্য রেখেই সব কিছু করা হয়। রেলও সেইভাবে চলবে। রেল আমাদের বাইরের না, প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে যে রেল সবার। রেল কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, রেল ভারতবর্ষের সবার, প্রতিটি মানুষের, 130 কোটি মানুষের জন্য রেল। যেরকমভাবে রেলের জায়গায় যদি কোনো জোর জবরদস্তি করে কেউ বসে থাকেন, দোকান করে থাকেন, তার জন্য অন্য কিছু ভাবা হবে। বাট যেরকম করা হয়েছে মানুষের সুবিধার্থে যতটা যা প্রয়োজন, রেল ঠিক ততটাই করবে।
বিভিন্ন এবং সবচেয়ে বড় কথা প্ল্যানিং হয়ে গেছে না, আর্কিটেক্টকে দিয়ে প্ল্যান হয়ে গেছে, সেই প্ল্যানের স্যাংশন হয়ে গেছে, সেই প্ল্যানের কীভাবে প্ল্যাটফর্ম হবে, কোন দিকে তার গেট থাকবে, কোথায় থাকবে, সমস্তটাই হয়ে গেছে তৈরি। অতএব এগুলো আর কদিনের অপেক্ষা, দেখুন এগুলো সব হয়ে যাবে, অসুবিধা হবে না। 100% যাত্রী স্বাচ্ছন্দ্য হবে। মানুষকে নিয়েই তো চলা। নরেন্দ্র মোদী কী বলেছেন, সবকি সাথ সবকি বিকাশ, তো সবকি সাথ সবকি বিকাশ হবে। এখন এটা পশ্চিমবঙ্গেই দেখা যায়, কারণ পশ্চিমবঙ্গে সবচাইতে বেকারত্ব বেশি। মানুষ কী করবে, পেটের তাগিদে করছে। আমরা তাদের জন্য নিশ্চিতভাবে একটা কিছু চিন্তাভাবনা করা হবে। নিশ্চিতভাবে হকার ভাইরাও আমাদের বাইরের কেউ না, আমাদের পরিবারেরই তারা একজন, তাদেরকে নিয়ে নিশ্চিতভাবে রেল ভাববে। কিন্তু পশ্চিমবঙ্গে এই সমস্যাটা সবচাইতে বেশি, কারণ এখানে বেকারত্ব সবচাইতে বেশি, এখানে রোজগার নেই মানুষের। মানুষ কি করবে বলুন, শিক্ষিত ছেলে সে তো চুরি চামারি করতে পারবে না তৃণমূলের নেতাদের মতন, তো সেই জন্য সে হকারি করেই খাচ্ছে। তো হকারদের জন্য আমরা নিশ্চিতভাবে ভাববে রেল। নৈহাটি থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।